পঞ্চায়েত নির্বাচনে দল টিকিট দেয়নি। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা বাম জোটের শরিক সিপিআই এর টিকিট নিয়ে জয়ী হন। এতদিন পঞ্চায়েতের সদস্য হয়েই ছিলেন, কিন্তু লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ফের তৃণমূলে যোগ দিলেন হিঙ্গলগঞ্জ এলাকার বেশ কিছু পঞ্চায়েত সদস্য ও তাদের অনুগামীরা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বর পুর পঞ্চায়েতের সিপিআই সদস্য মালেক গাজী ও তাসমিনা খাতুন, কংগ্রেসের নেতা মনিরুল ইসলাম প্রায় ১৫০০ কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। তৃণমূলের এই যোগদান পর্ব থেকে বাম ও কংগ্রেস কর্মীদের দাবি তার তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ঘর ওয়াপসি করলেন। ভারতবর্ষে বিজেপি নামক একটা সর্বনাশা রাজনৈতিক দলের কার্যকলাপে মানুষ বিক্ষুব্ধ। চারিদিক থেকে সবাই সেই জন্যে তার বিরোধিতা করবার জন্য বাংলায় একটা গর্জন তারা তুলতে চাইছে, যাতে বাংলার বিরোধীদের বর্জন করবার লক্ষ্যে। সেই কারণে সবাই আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মমতা ব্যানার্জির যে ডাক দিয়েছেন যে বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, যারা বাংলা বিদ্বেষী, বাংলার প্রতি যারা বিরোধিতা করছেন তাদেরকে বর্জন করতে হবে। সেই জায়গায় যে গর্জন বা যে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজে সবাই সামিল হচ্ছেন। সেই তারই একটা ফলশ্রুতি মালেক গাজী, আমাদের তাসলিমা বিবি এবং মনিরুল ইসলাম সে দলে যোগ দিয়েছে। দীর্ঘ 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম। সাধারণ একটা ভুল বোঝার জন্য দল আমাকে টিকিট দেয়নি। আমি সিপিআই থেকে ক্যান্ডিডেট হয়ে সিপিআই থেকে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর বুথ থেকে 25 নম্বর বুথ থেকে জয়যুক্ত হয়। মানে মমতা ব্যানার্জির যে কাজ, অভিষেক ব্যানার্জির যে কাজ, এই কাজকে পাথেয় করে আমি আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে নতুনভাবে শুরু করতে চাচ্ছি জীবন। দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসের হয়ে এবং সেখানে জয়লাভ করি। বিগত 5 বছর মেম্বার থাকার পরে পার্টির একটা সমস্যার কারণে, একটা টিকিটের সমস্যার জন্য আমরা ভোটে দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা বিরোধী সিপিআইতে দাঁড়িয়ে সেখানে জয়যুক্ত হয়েছিলাম। এবং কিন্তু আমাদের মামাটি মানুষের উন্নয়নের জন্য এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা আবার পুনরায় তৃণমূল দলে ফিরে এসেছি।